দেখো, তুমি লালনকে আটকে রাখতে পারবে এটা ঠিক, কিন্তু ওর মনটাকে আটকে রাখতে পারবে না। ভালো লাগবে তোমার? আর কি বলো তো, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আবার আমি জানি, এরকম করো না, ওদের একসঙ্গে থাকতে দাও। আর একবার কেউ যদি মন থেকে হারিয়ে যায়, তাকে আর জোর করে বেঁধে রাখা যায় না, বুঝলে তো? তাই আমি বলছি যে আমি জানি এই জীবন কোনোদিন সুখের হবে না তিতির, তুমি ছেড়ে দাও। একটা কথা বলছি আপনাকে, আমি না আপনার মতো বোকা নই। আপনি যে চালাক তার প্রমাণ দিন। আমরা তো কথা বলতে এসেছি, আপনি তো কিছু বলছেনই না। আমাদের কিন্তু বাড়ি যেতে হবে, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। আমিও যাব, আমাকে না নিয়ে তোমরা যেও না। হ্যাঁ, যাবে তো। তোমাকে আমরা বাড়ি নিয়ে যাব, ফুলঝুরির কাছে নিয়ে যাব, সেই ব্যবস্থাই করছি। কিন্তু এখন আপাতত তোমার জীবনটা কিছু জটিলতার মধ্যে ঢুকে গেছে। সেখান থেকে না বেরোনো অবধি তো তোমাকে আমরা... শোনো লালন, একদিন তো তুমি আমাকে চিনতে পারোনি, তাই সেদিন তুমি আমার আর তিতির দিদির মধ্যে তিতির দিদিকেই বেছে নিয়েছিলে। এখন তিতির দিদি তোমার স্ত্রী, আইনত তোমাদের বিয়ে হয়ে গেছে। আমি আর এখন তোমার কেউ নই, তাই না চাইলেও তোমাকে এখানেই থাকতে হবে। জেদ করে কোনো লাভ নেই। কারোর দয়া নিয়ে আমি কোনোদিন বাঁচিনি, আজও কারোর দয়া নিয়ে বাঁচব না। গোগলকে আমি মুক্তি দিলাম। এই সমস্ত কি কথা বলছো তুমি? হ্যাঁ, না জেনে না বুঝে অমন কথা বলিস না মা। শোনো মা, আমি যা বলছি জেনে বুঝেই বলছি। আমার বাপি যেটা করতে পারেনি আমি সেটা করতে পেরেছি। হ্যাঁ, আমার বাপি একজন ডাক্তার, কিন্তু এই ক্ষেত্রে বাপির থিওরি ফেল করেছে। আমি একজন সাইকো অ্যানালিস্ট, আমার থিওরিটা কিন্তু ফেল করেনি। গোগল ঘটনাচক্রে এই পদ্ধতিতেই রিয়্যাক্ট করেছে, আর গোগলের ওই অনুষ্ঠানে নামটা দেওয়ার পেছনে এই কারণটাই ছিল। তিতির, তুমি কি বলছো? আমরা কেউই কিছু বুঝতে পারছি না, প্লিজ একটু বুঝিয়ে বলবে? এত ব্যস্ত হয়ে পড়ছো কেন তুমি? বুঝিয়ে বলবো বলেই তো আছি। দেখুন, আসলে অনন্তকাল ধরে তো আর আমরা বুঝতে পারবো না। আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা পরিষ্কার করে বলুন। শুনুন, ব্যাপারটা হলো কি, আপনি লালনকে যদি জোর করে আটকে রাখতে চান, সেটা যদি আইন অনুযায়ীও রাখতে চান, সেটার থেকে বেরোবার পথ আছে, এবং সেটা মানুষের অধিকারও আছে। সেটা ভবিষ্যতে হতেই পারে, কিন্তু এখন আপনি আমাদের পরিষ্কার করে যদি বলেন যে আপনি ঠিক কি করতে চাইছেন, তাহলে আমাদের একটু সুবিধা হয়, মানে আমরা আমাদের পরবর্তী স্টেপটা নিতে সুবিধা হয়। তান দাদা, আমি কাউকে ঠকিয়ে লালনকে পেতে চাই না। তুমি আবার কাকে ঠকাবে? আমাকে ঠকানো এত সহজ নাকি? বললাম তো, এটা আমারও একটা পরীক্ষা ছিল। হ্যাঁ, আমার সাথে গোগলের বিয়ে হয়েছে, আর বিয়ের ফিয়াস্কোটা বাপি করেছিল, আমি তাতে সমর্থন করেছি। বিয়ের কিছু রিচুয়ালও হয়েছে, কিন্তু যেটা আসল রিচুয়াল, সিঁদুর পরানো, সেটাই তো হয়নি। এই আসল কি আমি কিছু বুঝতে পারছি না। আমি তো লিপস্টিক পরেছি সিঁদুরের বদলে। আপনারা তো ছিলেন, আপনাদের খেয়াল থাকার কথা।
আর আমি যে কাগজে ফুলঝুরিকে সই করিয়েছি সেটা কোনো ডিভোর্সের কাগজ নয়। বেচারি ইংরেজি পড়তে পারে না, তাই বুঝতে পারিনি। আমিও ভাঙিনি, দেখতে চেয়েছিলাম ফুলঝুরির দম কতটা। আসলে পেপারটাতে এটাই লেখা ছিল যে গুগলের ওপর আমি একটা এক্সপেরিমেন্ট করব, যাতে ওর স্মৃতি ফিরে আসে। আর ওর স্মৃতি ফিরলে ওর স্ত্রীর কাছে, ওর পরিবারের কাছে ফিরে যাবে। আমি তো সত্যি অবাক হয়ে যাচ্ছি মা। তিতির দিদি, কোনো দয়ার প্রয়োজন নেই আমার। আমি যা করেছি জেনে বুঝেই করেছি। তিতির, তিতির এই সমস্ত কি কথা বলছিস মা? তার মানে গোকুলকে তুই কখনো ভালোবাসিসনি? যদি ভালোবেসেও থাকি মা, তাহলে তো আমার এটাই উদ্দেশ্য হওয়া উচিত, গোকুল কিসে ভালো থাকবে। আর এই মুহূর্তে গোকুল ওর পরিবারের সাথে থাকলে, ওর স্ত্রীর কাছে থাকলে সব থেকে বেশি ভালো থাকবে মা। হ্যাঁ, আমিও তো তাই চাই। তাহলে আমি কেন ওকে আটকে রাখবো বলো তো আমার কাছে? আপনি সিরিয়াসলি বলছেন এই কথাগুলো? নয়তো কি বাপি, দেখো দেখেছেন, আমার মেয়েটা আমাকে লেট ডাউন করেনি। সবসময় বলতো এমন কিচ্ছু করবে না যাতে করে সমাজে আমার মাথা নিচু হয়, আমি অপমানিত হই। আজকে আমাকে গর্বিত করেছে। আই এম প্রাউড অফ ইউ। আমি না বুঝে অনেক খারাপ কথা বলেছি তোমাকে তিতির, সবার সামনে অনেক তিরস্কার করেছি। বাবাকে ক্ষমা করবি তো? কি বলছো বাপি? তুমি তো আমার বাপি নাকি? তুমিও আমার কাছে ক্ষমা চাইবে? নিশ্চয়ই। বাবা হওয়া সত্ত্বেও আমি যদি কোনো অন্যায় করি, নিশ্চয়ই আমি ক্ষমা চাইবো তোমার কাছে। তিতির কেন এভাবে নিজের পায়ে কুড়ুলটা মারলি মা? মা, বরং অন্যটা করলেই নিজের পায়ে কুড়ুল মারা হতো। আমি যা করেছি তাতে নিজের পায়ে কুড়ুল মারা থেকে নিজেকে বার করার চেষ্টা করেছি। তুমি প্লিজ এর মধ্যে অন্য কিছু মিশিও না মা। মা, তুমি তোমার গুগলকে ভালোবেসেছো, আমি জানি। আমার দাদা ভাইয়ের বিকল্প খুঁজে পেতে চেয়েছো ওর মধ্যে। তোমাদের সম্পর্ক ঠিকই থাকুক মা। গুগলের একজন মা আছে বলে আরেকজন মাকে মেনে নিতে ওর কোনো অসুবিধা হবে না। কিন্তু মা, যেখানে ওর একজন স্ত্রী আছে যাকে ও প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তাকে ছেড়ে ও আমার কাছে থাকবে, সেটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না মা। গুগলও তো মেনে নিতে পারবে না। আর আমি তো জানতাম একদিন না একদিন ওর স্মৃতি ফিরবে, আর ওর স্মৃতি ফিরলে ও ওর পরিবারের কাছে ফিরে যাবে, সেটাই স্বাভাবিক। আমি তোকে বিয়ে করিনি মা, আজকের দিনটার জন্য আমি কিন্তু তৈরি ছিলাম। আজ নয় কালও ফিরতই। গুগল, দুপুর ভোরে নিদিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখসান। গুগল, চোখ জ্বালা করে জ্বালা ধরা চোখ না, লাল, তুমি ফুলঝুরির সঙ্গে খুব সুখে সংসার করো। প্রতিদিন জাগে আমি একটা কথা বুঝে গেছি, তোমাদের সংসার করার অন্যতম পথ হচ্ছে গান। তোমাদের দুজনকে বেঁধে রাখবে গান আর সুর।